তোমার বড় ভাই আইতেছে দুলাভাই নিয়ে আমার বাসায় বেড়াইতে। এত বড় লোক মানুষ ওটা তো আমাকে বাসায়। আরে মূলত দুলাভাই অসুস্থ, তারা ডাক্তার দেয়, এই জন্য আইতেছে আমার বাসায়। বাজারের ব্যাগটা তো বাজার করতে হবে। বাজারের ব্যাগ দিয়ে কি হবে? বাসায় তো শাকসবজি আছে, এটাই আমাকে চলে যাবে। আরে শাকসবজি দিয়ে এখন খাওয়া পারতেন না, এরা বড় লোক মানুষ, আর কি শাকসবজি খাইতে পারে আমার মতো? এরা বড় লোক আমাকে জুড়ে কি ভাই? এরা বড় লোক আমাকে তো কিছু জুড়ে না। এখন আপনি কি করবেন? ধার কর্জ করে বাজার করবেন, এরপরে এই ধার আপনি কি দিয়ে শোধ করবেন? আজকে 6টা মাস আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ। আমার বোন দুলাবে একটা বারে এর ফোন দিয়ে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে। আমি যদি আমার এইগুলো নিয়ে শাকসবজি দিয়ে আমি ভাত খাইতে পারি, এরা খাইতে পারবে না। এটা কোনো কথা কইলা? হ্যাঁ বলেন যে অন্তত দারুদ করে হইলেও তো কিছু মাছ পানি আনতে হবে। এবার এই ধারগুলো কোন জায়গা দিয়ে শোধ করবেন? আমরা এখন একটা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, এই ধারগুলো আমরা কোন জায়গা দিয়ে শোধ করবেন? শোনেন, যে আত্মীয় স্বজনটা আমার ভালো ভালো খাওয়াইয়া লইয়া হাতে রাখা লাগবে, এই আত্মীয় স্বজনের আমার কোনো দরকার নেই। আমাকে দুদিন আমার বন্ধুর একটা ফোন দিয়ে আপনার কোনো খবর রয়েছে যে কিছুদিন আগে আপনি কি পরিমাণ অসুস্থ ছিলেন, হ্যাঁ একটা খবর রয়েছে? যারা আমার স্বামীর কষ্ট বুঝেন, হ্যাঁ কোনো মূল্য আমার দ্বারা নেই। আমার কথা খুব ক্লিয়ার ভাই। তোমার বোনের তুমি তো মনে করো দোষ দুর্নাম কইয়া আইবা। আরে ভাই, এই দোষ গুলো কর কে এমনিও কইবো অন্যও কইবে। আমি এক দোষ কোনোদিন রাখতে পারবো না, যতই খাওয়ান গান দেবেন একটা দিয়ে এখান থেকে বলবে যে দেখছো একটা ছোট মাছ লইয়েছে, এই লইয়েছে, ওই লইয়েছে, বাদ দেন না। এই শোনো তোমার